সবাইকে শুভেচ্ছা। সমকাল পত্রিকা আজকে তাদের প্রধান নিউজ করেছে, বেগমপাড়ায় পাচার সম্পদ পুনরুদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কানাডায় পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সে দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকাস্থ কানাডার হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। ডক্টর ইউনূস বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে অলিগার্ক ব্যবসায়ী, তার ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে, যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে, বিশেষ করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনার মাধ্যমে। তিনি কানাডায় পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান। প্রধান উপদেষ্টা বলেন, তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। আমরা এই সম্পদ পুনরুদ্ধারে আপনাদের সহযোগিতা চাই। এটি আমাদের জনগণের সম্পদ। কানাডার হাই কমিশনার অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগে কানাডা সরকার সহায়তা করবে বলে আশ্বাস দেন তিনি জানান, কানাডা সরকার চিহ্নিত ব্যক্তিবর্গের পাচার করা অর্থ জব্দ এবং তা পুনরুদ্ধারের জন্য একটি প্রক্রিয়া চালু রেখেছে। কানাডার রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কর্মসূচিকে সহযোগিতা প্রদানে তার দেশ প্রস্তুত রয়েছে। রাষ্ট্র সংস্কার কর্মসূচির প্রতি ইঙ্গিত করে অজিত সিং বলেন, আপনারা যে মহৎ কাজ করেছেন আমরা তা সমর্থন করি। ইতিমধ্যে যে অগ্রগতি হয়েছে তা প্রশংসনীয়। আমরা জানতে আগ্রহী আরও কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। তিনি বলেন, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে কানাডা একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশে সফরে আসবেন। অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বলেন, ঢাকা আরও বেশি কানাডীয় বিনিয়োগ প্রত্যাশা করছে। সরকার প্রধান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত রয়েছে। আমরা আপনাদের দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং আমরা চাই কানাডীয় কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে বহু বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করছে, তাই ঢাকায় কানাডার একটি ভিসা অফিস স্থাপন করা প্রয়োজন। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। সকলকে ধন্যবাদ।